নূপুর, মা, ও মা, কই তোমরা? দেখ তো নূপুর কে আসছে। আরে তুমি? কিরে নূপুর, কে আসছে? ভাইয়া, তুমি এত বছর পর কই থেকে আসলা? কেন রে, আমি এত বছর পরে দেশে আসছি, তোরা কি খুশি হস নাই? বউ, তোমার লেগে ইটালি থেকে কানের ডান্সি, গলার ডান্সি, তুমি পড়লে অনেক সুন্দর লাগবো। দেখো ভাইয়া, নূপুর আগে তোমার বউ ছিল, নূপুর আর এখন তোমার বউ নাই, নূপুর এখন আমার বউ। কি প্রবাস জীবন কাটাইলাম, দেশে আসলাম, আর তুই বলিস নূপুর তোর বউ? বড় ভাইয়ের বউ কিভাবে ছোট ভাইয়ের বউ হয়? মা কই, মারে ডাক দে তো। মা, ও মা। দেখেন, শাশুড়ি আম্মা তো আর বাচ্চা নেই এই দুনিয়াতে, সে তো অনেকদিন আগে মারা গেছে। আর আপনি তো অনেকদিন যাবত নিখোঁজ ছিলেন, কোনো যোগাযোগ ছিল না। শাশুড়ি আম্মা মারা যাওয়ার আগে গ্রামের কিছু ময়মুরব্বি নিয়ে আমাকে ওর হাতে তুলে দিয়ে গেছে। মা মারা গেছে এই খবরটা আমার কেউ দেয় নাই, আর আমি নিখোঁজ। নিখোঁজ কে বললো? ওর সাথে তোমার যোগাযোগ আছে? আর এই যে বাড়িঘর, এটা কার টাকাতে বানাইছে? এটা তো আমার টাকা দিয়ে বানাইছে। আমি তো ওরে প্রতি মাসে মাসে ঠিকই টাকা দিছি, আর আমি নিখোঁজ হয়েছি, তাতে কি হয়েছে? তাই বলে কি আমার বউ আরেকজনের কাছে দিয়ে দিব? মা মারা গেছে এই খবর তোমার কেমনে ঘুমু? এমনি তো আমরা শোক ছিলাম, তারপরে তো তোমার 10 বছর আগে তো কোনো খবরই নাই। কে 10 বছর আগে কয়টা টাকা পাঠাইছো, আর বাপের কয়টা টাকা আসছিল, ওই টাকাটি মিলাই তুই বাড়িটা উঠাইছি। তাছাড়া গ্রামবাসী সবাই তো জানে তুমি নিখোঁজ। এর লিগে গ্রামবাসীরা মিললা আর মার কথায় ফের আমার হাতে তুলে দিছে। এটা কি আমার দোষ? না আমার বউকে আমি তোমারে দিয়ে দিমু? ঠিক আছে, তুই আমার বউ আমারে দিবি না, আমিও দেখবানি তুই কিভাবে নুপুরে নিয়ে আমার বাড়িতে থাইকে সংসার করে খাস। আমি তোর নামে নালিশ ডাকামু, আমি গ্রামবাসীর নিয়ে চেয়ারম্যানের কাছে যামু, তোর নামে বিচার দেবো। আইছে ওনার বিয়ে করা বউ আমার হাতে ধরাই দিয়া, আর না আমার নামে নালিশ রাখবো? বউটাকে আমি এমনি এমনি নিছি, গ্রামবাসী মিললে আমার হাতে তুলে দিছে। যত সব ঝামেলা। তুই বসে রয়েছিস কি লিগা? ভিতরে যা। আরে ভাই, ঘাস কাটা বাদ দেন, দেখেন না আইছে 10 বছর পর। আরে ভাই কই যাইতেছেন? যামু তো একটু চেয়ারম্যানের কাছে। ছি 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 ভাই, আপনারা কেমনে রাস্তাঘাটে এইভাবে আড্ডা বেড়ান? আপনার বউ আপনার ছোট ভাই বিয়ে করছে, এ তো আমাকে শুনতেই লজ্জা লাগে, আর আপনারা এইভাবে রাস্তা দিয়ে আড্ডা বেড়াইতেছেন। নোবেল মিয়া, এই নোবেল মিয়া বাইকটা আসেনি? আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব কি সংবাদ আসছে? চেয়ার দে, বহেন। শুনো নোবেল মিয়া, ভেজাল তো একটা বাইক গেছে। তোমার ভাই 10 বছর পরে বিদেশ থেকে আইছে, আর তোমার বউ তো আগে তার বউ ছিল। তোমার মার কথায় সে বাচ্চা থাকতে আমাদের এলাকার 5 জন নিয়া সাল্লিশে বইয়া তোমার ভাইয়ের বউরে তোমার হাতে তুইলা দিছে। এখন সে বিদেশ থেকে আইয়া আমাদের কাছে যে দাবি করে তার বউরে সে চায়। এখন তোমরা দুই ভাই কি কও? দেখেন চেয়ারম্যান সাহেব, আমি আপনাকেও মানি, গ্রামের 5 জনও মানি। আপনারা মিললেই তো আমার মার কথায় আমার বড় ভাই বউরা আমার হাতে তুলে দিছেন। আমি তার স্বেচ্ছায় নিতে চাই নাই। আপনাদের ইজ্জতমান বাঁচাইতে লিগে তো হেরা আমার হাতে তুলে দিছেন। এখন যেহেতু আমার হাতে তুলে দিছেন, আমি আমার বউ হেরে আমি দিতে পারবো না। ভেজাল ঠিক করতে যায় তো ভেজাল আরো দ্বিগুণ হয়ে গেল। এখন কি করা যায়? চেয়ারম্যান সাহেব, এখানে আবার একটু কথা আসলো। কি বলো? যেহেতু আমার আগের স্বামী সে অনেকদিন যাবত নিখোঁজ ছিল, আর সে নিখোঁজ থাকায় ওর সাথে আমার বিয়ে হয়েছে। সে অনেকদিন যাবত নিখোঁজ থাকার কারণে আমার তো তার সাথে ডিভোর্সটা হয় নাই। তো চেয়ারম্যান সাহেব, আমার ইচ্ছা আমি আমার আগের স্বামীর কাছে যাব। না 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 নূপুর, তোমার এই কথা তো আমরা মানতে পারি না। কারণ তোমার শাশুড়ি বাচ্চা থাকতে আমাদের একটা দায়িত্ব দিয়ে গেছে, তোমার আমরা নোবেল মিয়ার হাতে তুলে দিছি। এখন সে তো আর জীবিত নাই, তার কথা তো আমরা অমান্য করতে পারি না। থাক চেয়ারম্যান সাহেব, বিচার এ পর্যন্ত থাক। আমার মা যেহেতু একটা কথা বলে গেছে, আমি তো আমার মারে শেষ দেখা দেখতে পারলাম না, তাই আমার মার কথাই থাক। আমার বউ আমার ছোট ভাইয়ের কাছেই থাক। তার থেকে ভালো আমি গ্রাম ছেড়ে চলে যাই। শুনো নোবেল মিয়া, তুমি চাইলে
এই বিষয়টা সমাধান আনতে পারতা। তোমার ভাইয়ের বউ তোমার ভাইয়ের হাতেই তুমি তুলে দিতে পারতা। আমরা তো আর দিতে পারি না, কারণ তোমার মা এটা আমাদের দায়িত্ব দিয়ে গেছিল। তুমি তো বিষয়টা সমাধান আনলা না। চল।